ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলেও দলকে ফাইনালে তুললেন রাজশাহী ওয়ারিয়র্স কোচ হান্নান সরকার। টানা সাফল্যের পেছনে শুধু নিজেকে নন, কৃতিত্ব দিতে চান অন্য কোচিং স্টাফদেরকেও। এদিকে অন্য গল্প, কোয়ালিফায়ারে হেরে বাদ পড়া কোচ সোহেল ইসলামের। তার হেড কোচিং ক্যারিয়ারের 3 আসরই থেমেছে প্লে অফে। কত কাছে তবু কত দূরে, মেহেদী হাসান মিরাজ যেন বিশ্বাসই করতে পারছেন না। আরও একবার কোয়ালিফায়ারে হারা দলে মিরাজ। সবশেষ 5 আসরের 4টাতেই মিরাজের দল বাদ পড়েছে প্লে অফে। কোচ সোহেল ইসলামেরও একই গল্প, তার হেড কোচিং ক্যারিয়ারে 3 আসরই থেমেছে প্লে অফে। আপনারা দেখবেন যে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ব্যাটসম্যানরা ধারাবাহিক ছিল না, আমাদের বোলিং ইউনিট আসলে ডিসিপ্লিন ছিল, ভালো বোলিং করেছে, যে প্ল্যান করতাম সেই প্ল্যানের মধ্যে থাকতো এবং আমি বলবো যে বোলিং ইউনিট খুবই ভালো ছিল। ব্যাটিংটা ধারাবাহিক ছিল না। আমার কাছে মনে হয় যে আমরা টপ অর্ডার নিয়ে সবসময় স্ট্রাগল করেছি। প্রথমবার বিপিএল এর হেড কোচ হয়েই হান্নান সরকারের বাজিমাত। রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালে তোলার অন্যতম নায়ক। সবশেষ ডিপিএল এর শিরোপা জেতা এই কোচ আবাহনীর সেই দলেও হান্নানের অধিনায়ক ছিলেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোচ ক্যাপ্টেনের জুটিটা তাই জমেছে বেশ। উপভোগ তো করছি, সেটা আসলে রেজাল্টেই প্রমাণ পায়। কারণ আমি আমার জায়গা থেকে বেস্ট কন্ট্রিবিউট যেভাবে করা যায় সেটা করার চেষ্টা সবসময় করি। আর রিস্কের কথা যদি বলেন, আমি আসলে রিস্ক মনে করি না। কারণ আমি আসলে আমার 2011-তে যখন খেলা ছেড়েছি, তারপরে আমার স্বপ্ন ছিল যে কোচিং লাইনেই থাকবো। যে কোনো কারণেই হোক, লম্বা সময় সিলেকশন প্যানেলে ছিলাম 9 বছর। তারপরে যখন কোচিং আসলাম, ভেবে চিন্তে এসেছি। আমি কোচিং করাচ্ছি, এখানে হেড কোচ হিসেবে হয়তো আমি আপনাদের সামনে আসছি, বাট আপনি দেখবেন আমার সাপোর্টিং স্টাফ কারা। রাজিন সালে মোস্ট এক্সপিরিয়েন্স, তারেক আজিজ মোস্ট এক্সপিরিয়েন্স, সঙ্গে ফিজিও ট্রেনার। আমি এটা আগেও বলেছি, আপনি কোচিং স্টাফ যখন ভালো পাবেন তখন টিমের বন্ডিংটা ভালো তৈরি হয়। 23 তারিখের ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে এই দলটার কাছে হেরেছিল রাজশাহী। ফাইনালে সেই প্রতিশোধই নিতে চাইবে নবাগত দলটা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।